বিপিনুরুল হক নূরের জন্ম না হলে, এই গণ অধিকার পরিষদের জন্ম না হলে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি প্রধান উপদেষ্টার চেয়ারে বসতে পারতেন। বিপিনুরুল হক নূরের জন্ম না হলে, এই গণ অধিকার পরিষদের জন্ম না হলে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি প্রধান উপদেষ্টার চেয়ারে বসতে পারতেন। তো জন্ম না হইলে বলে ডক্টর ইউনূসের ক্ষমতা আসতো না। তো জন্ম না হইলে নাকি বলে ডক্টর ইউনূস ক্ষমতা আসতো না। কই যাইস না, তোর জন্ম না হইলে ডক্টর ইউনূসের ক্ষমতা আসতো না। চিন্তা করা যায়। স্যার কি বললো এটা? হ্যাঁ, মানে বিপিনুরের জন্ম না হইলে ডক্টর ইউনূসের উপদেষ্টা হইতে পারতো না। মানে তিনি বোঝানোর চেষ্টা করছিল আর কি। বিষয়টা কি আমি খুলে বলতেছি, কারণ আমরা তো এখন চিন্তা করতেছি ডক্টর ইউনূসের বাপ তাহলে বিপিনুর। কারণ আমরা যতটুকু জানি যে মানে বিয়ে শাদী হওয়ার পরে একজন স্বামী স্ত্রী হয়, স্বামী স্ত্রী হওয়ার পরে তার ঘরে সন্তান আসলে সে তার বাপ হয়। এখন দেখি যে ডক্টর ইউনূস বিপিনুরের সন্তান। আচ্ছা, বিষয়টা হচ্ছে ওই যে 1971 সালে বঙ্গবন্ধুর ডাকে বাংলাদেশ স্বাধীন হয়, যখন জয় বাংলার স্লোগানে সারা বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধে এবং কি দেশবাসী যখন সবসময় বলে আর কি যে বঙ্গবন্ধুর জন্ম না হইলে বাংলাদেশ সৃষ্টি হইতো না, বঙ্গবন্ধুর জন্ম না হইলে বাংলাদেশে 71 হইতো না, বঙ্গবন্ধু যদি জন্ম না হইতো তাহলে বাংলাদেশের মানুষ জেগে উঠতো না, পাকিস্তানের বিরুদ্ধে রুখে দাঁড়াইতো না, আর এই বাংলাদেশ স্বাধীন হইতো না। আর এই বাংলাদেশ স্বাধীন না হইলে এই বিপিনুরের মতো বিকাশ নূর, বিকাশ শাসেদ, তারপরে ডক্টর সুধী ইউনূস, আসিফ নজরুল থেকে বাটপার থেকে ডাস্টবিন শফিক থেকে শুরু করে সমন্বয়ক উপদেষ্টা মন্ডলী যারা আছে, জামাত শিবির, এরা এই বাংলাদেশে জন্ম নিতে পারতো না, এই দুনিয়াতে আসতে পারতো না, তারা বাংলাদেশে একজন নাগরিক হইতে পারতো না। মানে সে ওই যে বঙ্গবন্ধুর জিনিসটাকে তারা ওই বিপিনুরের দিকে এখন কথা বোঝানোর চেষ্টা করছে, মানে সরাসরি ভাঙে বলে নাই, আগার ইঙ্গিতে বলছে আর কি। তো অবশেষে ডক্টর সুধী ইউনূস, এবার ডক্টর সুধী ইউনূসের বাপ হচ্ছে আমাদের বিকাশ নূর। বিকাশের টাকা পয়সা লেনদেন করতে প্রচুর লেনদেন করছে, পরে নগদে মাইর খেয়ে লেছে। এক নগদে মাইর খাওয়ার পরবর্তীতে এখনো আইসিইউতে ভর্তি আছে। আবার মাঝে মধ্যে দেখি যে উঠে বসে, আবার হুইল চেয়ারে এখন ঘুরে, সুচিকিৎসার জন্য বাইরে নিতে পারতেছে না। ডলার সংকট, জুলাই ফাউন্ডেশনের টাকা পয়সার সংকট হয়ে গেছে, কারণ ওইখান থেকে হাসান আব্দুল্লাহ, নাহিদ থেকে শুরু করে, আসিফ থেকে শুরু করে, মির্জাফর, সাজিদ থেকে শুরু করে তারা তো সব খাইয়ে ফেলছে। কত হইলো, কেমন হইলো ডক্টর সুধী ইউনূস বিপিনুরের সন্তান, এটা জাতি জানতে চায়, বাংলাদেশের মানুষ জানতে চায় কেমনে কি হয়ে গেল। মানলো জামাত শিবিরের লোক স্বরাষ্ট্র উপদেষ্টার সহযোগিতায় বাংলাদেশের পুলিশ সেনাবাহিনী মারলো, আর তোমরা জাতীয় পার্টির পার্টি অফিস ভাঙো, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য তোমরা আন্দোলন সংগ্রাম করো। বাংলাদেশের মানুষ এত বোকা না তো এখন, কারণ বাংলাদেশের মানুষ তো ফেসবুকে লাইভ সম্প্রচারে দেখছে তোমাদেরকে কিভাবে লাড়ি দিয়ে গুতাইছে। হ্যাঁ, সেনাবাহিনী যে T20 ম্যাচটা খেললো, বলতেছে ফানি দাও, ফানি দাও। ভিডিও পরে করো না রে ভাই, আগে ফানি দাও। আমরা কি এগুলো দেখি নাই? ভিডিওগুলো তো এখনো আছে, মার্কেটে ঘুরতেছে। তো সর্বশেষ এখন এই মাইর খাওয়ার পরবর্তীতে যখন দেখলো তো এখন নতুন বিপি হয়ে গেছে, জামাত শিবিরের লোক বিপি হয়ে গেছে, এখন তো তারা নগদে আর ব্যবসা করবে না, বিকাশে ব্যবসা করবে না, তারা এখন সরাসরি ইসলামী ব্যাংকে লেনদেন করবো। এখন বিকাশ নূরের তো এখন আর টাকা পয়সা আর আসবো না, এখন আবল তাবল বকা শুরু হয়ে গেছে। কারণ রাজনৈতিক পরিবেশ তো এখন সুবিধাজনক দেখা যাচ্ছে না। বাংলার মানুষ তো বুঝে গেছে 5ই আগস্টের পর থেকে একের পর এক বাটপার লোকদেরকে চিনতে পারতেছে। এখন তাদের মানসিকভাবে তারা অসুস্থ হয়ে গেছে। পাবনা যদি চিকিৎসা না হয়, যদি হসপিটাল খালি না থাকে, আমাদেরকে বলবা, আমরা প্রবাস থেকে প্রয়োজনে নগদে এবার ফাটানো, বিকাশে লেনদেন আর ফাটাবো না, লেনদেন বন্ধ বিকাশে, এখন থেকে হবে নগদে। আশা করি বুঝতে পারছো। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমি চিন্তা করতেছি বিপিনুর যদি মারা যায় তাহলে বিপিনুরের বউ মালিক কে হবে, রাশেদ নাকি অন্য কেউ? এটা বিপিনুর জীবিত থাকা অবস্থায় একটা ইসলামে সাইন নেওয়ার দরকার, নাকি জয় বাংলা সৈনিকরা এই দায়িত্ব নিব, এটা অবশ্যই জানার দরকার। ধন্যবাদ আপনাদেরকে। আল্লাহ হাফেজ।